ওনার সাথে একটা জায়নামাজ ছিল, জায়নামাজের মধ্যেই ওনার এই অস্ত্রটা ছিল। উনি জায়নামাজ বিছায় নামাজ পড়েন, জায়নামাজটা ভাঁজ করা অবস্থায় ছিল। পরবর্তীতে জায়নামাজ সহ যায় উনি ওখান থেকে এটা বের করে এই ঘটনা। কি ছিল ওনার? চাপাতি ছিল, ওনার চাপাতি ছিল, কিছু আরবি লেখা একটা চাপাতি ছিল। ভোলা ভালা চেহারা, মুখ ভর্তি দাড়ি, গায়ে মুসল্লির পোশাক, বাহ্যিকভাবেই যেন নিরীহ একজন মানুষ। তবে দর্শক, আপনার আমার ধারণার চেয়েও তিনি অনেকটাই এগিয়ে। এমন বেশে বিল্লালের ভিতরে লুকিয়েছিল ভয়ানক এক পরিকল্পনা। তিনি মসজিদে জায়নামাজের ভাঁজে লুকিয়ে নিয়ে গিয়েছিলেন চাপাতি। টার্গেট মসজিদের ইমামকে হত্যা। সন্ত্রাসী তাকে হত্যা করার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করেছে। ঘটনাটি 11 জুলাই শুক্রবার চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার একটি মসজিদে। নামাজ শেষে যখন সবাই ধীর সুস্থে মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। খতিব মাওলানা নুরুর রহমানের দেওয়া খুতবার কিছু কথা পছন্দ হয়নি পরিচিত মুসল্লি বেশভূষাধারী বিল্লাল হোসেনের। তাই আর কোনো কথা নয়, আগে ভাগেই পরিকল্পনা করে জায়নামাজের চাপাতি পেঁচিয়ে এনেছিলেন তিনি। নামাজের শেষে সবার চোখের আড়ালে মুহূর্তেই চাপাতি বের করে ঝাঁপিয়ে পড়েন খতিব নূর রহমানের উপর। কোনো কিছু বোঝার আগেই ধারালো অস্ত্রের কোপ গিয়ে লাগে তার ঘাড় ও কানের পাশে। মসজিদের ভেতরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সাদা পাঞ্জাবি, জায়নামাজ রক্তে হয়ে যায় লাল। তার চিৎকার শুনে পাশে থাকা মুসল্লিরা সাহস দেখিয়ে এগিয়ে আসেন। হামলাকারী বিল্লালকে ধরে ফেলেন। খবর যায় থানায়। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। পরে গুরুতর আহত অবস্থায় নূর রহমানকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। পরিবারের সদস্যরা জানান, ওই সময় তার অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক, তবে বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে। এ ঘটনায় পুলিশ হত্যা চেষ্টা সহ একাধিক ধারায় মামলা করেছে। গ্রেপ্তার দেখানো হয়েছে বিল্লাল হোসেনকে এবং আদালতে পাঠানো হয়েছে। এদিকে শনিবার দুপুর থেকে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ান খতিব নুরুর রহমান মাদানী মারা গেছেন। তবে মামলার বাদী আহত খতিবের ছেলে আফনান তাকি বলেন, তার বাবা প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন, এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। নিউজ ডেস্ক, RTV। একজন ইমামকে আমরা কতটা সম্মান করি, কতটা শ্রদ্ধা করি।